কেকের যা দাম তার দ্বিগুণ টাকা দিয়ে কাস্টমার আমার কাছ থেকে এই কেকটা নিয়েছিল, আর আমি তাকে বাকি টাকা রিটার্ন না করে বাড়ি ফিরে আসলাম। সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড হাই সবাইকে। এই কেকের ছবিটা তোমরা অলরেডি বেশ কিছুদিন আগে দেখে নিয়েছো। কেকটা অর্ডার দিয়েছিল এক কাকুর 50 ইয়ার্স বার্থডে সেলিব্রেশনের জন্য। আর হ্যাঁ, এটাও আমার একটা রিপিটেড ক্লায়েন্টের অর্ডার। আর সত্যি বলতে রিপিটেড ক্লায়েন্টের অর্ডার আসলে আমাদের কনফিডেন্স লেভেলটা একটু হলেও কিন্তু বেড়ে যায়। আর তোমরা যারা আমার কাছ থেকে কেক নিতে চাও তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও। আর এটা ছিল একটা ইনসাইড চকলেট ফ্লেভারের 2 টিয়ার কেক। আর এই কেকটা ছিল সম্পূর্ণ কাস্টমাইজ করা। মেবি কাকু একজন রেল সার্ভিসের সঙ্গে নিযুক্ত। কনফিডেন্স লেভেল বাড়ার সাথে সাথে মনে কিন্তু ভয়টাও কোথাও না কোথাও থেকে যায়। প্রতিবারেই মনে হয় ক্লায়েন্ট আমাদের কাজের প্রতি খুশি হবে। তো চলো এবারে বলি কেন আমি বাকি পেমেন্ট রিটার্ন না করে বাড়ি আসলাম। যেহেতু দিদির কাছেও খুচরো ছিল না আর আমার কাছেও খুচরো ছিল না, আর যেহেতু অনলাইন পেমেন্টের কোনো ব্যবস্থা ছিল না আর আমিও তাই রিটার্ন করতে পারিনি। আর আগেই বললাম এটা আমার যেহেতু রিপিটেড ক্লায়েন্ট তাই একটু হলেও আমাকে বিশ্বাস করে। দিদি বলেছিল টাকাটা তুমি তোমার কাছে রেখে দাও, পরে যখন এদিকে আসবে দিয়ে দিও, বা পরবর্তী সময় তোমার কাছ থেকে কোনো কিছু নিলে তুমি সেটা অ্যাডজাস্ট করে নিও। আর এইটুকু বিশ্বাস একে অপরের প্রতি থাকাটা উচিত।